একটু থামুন। আপনি কি সারা দিন সারা রাত শুধু একটা মানুষের কথাই ভেবে চলেছেন, তার প্রতিটা মেসেজের ভেতরে লুকানো অর্থ খুঁজছেন, আর নিজেকে বারবার প্রশ্ন করছেন, সে কি সত্যি আমাকে ভালোবাসে, নাকি আমি শুধু একতরফা ভালোবেসে যাচ্ছি? বিশ্বাস করুন, যদি সে সত্যি আপনাকে চাইতো, তবে সে আপনাকে এতটা কনফিউজ করতো না। আজকের এই আলোচনা আপনার চোখ পুরোপুরি খুলে দেবে। হয়তো কিছু সত্যি কথা আজ শুনতে একটু তেতো লাগবে, কিন্তু দিন শেষে এই কথাগুলোই আপনাকে একটা বড় মানসিক যন্ত্রণা এবং সময় নষ্ট করার হাত থেকে বাঁচাবে। আজকালকার দিনে সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো আমরা এমন কিছুর পেছনে ছুটি যা আমাদের জন্য নয়। অনেকেই দিনের পর দিন একটা মেসেজের রিপ্লাই পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। যখন একটা রিপ্লাই আসে তখন মনে হয় সব ঠিক আছে, আবার যখন ঘন্টার পর ঘন্টা কোনো খবর থাকে না, তখন ভেতর থেকে সব ভেঙে পড়ে। আপনি হয়তো প্রায়ই ভাবেন বা ইন্টারনেট ঘেঁটে খোঁজেন যে কিভাবে বুঝবেন মেয়েটি আপনাকে ভালোবাসে, অথবা মেয়েরা সত্যিকারের ভালোবাসলে কি কি লক্ষণ দেখা যায়। এই ধরনের প্রশ্ন আপনার মনে আসাটাই খুব স্বাভাবিক, কারণ আপনি একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। কিন্তু আসল সত্যিটা হলো, সত্যিকারের ভালোবাসা কখনোই আপনাকে এমন দ্বিধায় ফেলবে না। যেখানে ভালোবাসা থাকে সেখানে অনিশ্চয়তার কোনো জায়গা নেই। প্রাচীন গ্রিক দর্শন, যেটাকে আমরা স্টোইক ফিলসফি বলি, সেখানে একটা খুব সুন্দর কথা বলা আছে, যা আপনার কন্ট্রোলে নেই তা নিয়ে ভেবে নিজের মানসিক শান্তি নষ্ট করাটা হলো সবচেয়ে বড় বোকামি। আপনি কাউকে জোর করে আপনাকে ভালোবাসাতে পারবেন না, আপনি জোর করে কারো মনোযোগ কেড়ে নিতে পারবেন না। তাই আজ আমরা এমন 5টি পরিষ্কার সংকেতের কথা জানব, যা কোনো বইয়ের পাতা থেকে নয়, বরং বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে নেওয়া। এই সংকেতগুলো আপনাকে বুঝিয়ে দেবে যে আপনি তার হৃদয়ে আছেন, নাকি সে শুধু সময় কাটানোর জন্য আপনার অ্যাটেনশন বা মনোযোগ ব্যবহার করছে। প্রথম সংকেত হলো, সে আপনার ছাড়া অন্য সময়ও আপনাকে মনে করে কিনা। একটু ভেবে দেখুন তো, সব সময় কি আপনাকেই প্রথমে কথা শুরু করতে হয়? আপনি মেসেজ দিলে তবেই কি সে রিপ্লাই দেয়? যদি ব্যাপারটা এমন হয় যে আপনি উদ্যোগ না নিলে আপনাদের মধ্যে কোনো কথাই হয় না, তবে সেটাকে কোনোভাবেই ভালোবাসা বলা যায় না। এটাকে বলা হয় অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা। সে জানে আপনি আছেন, তাই যখন তার বোরিং লাগে তখন সে আপনার সাথে 2-4 কথা বলে নেয়। কিন্তু যখন সে নিজে থেকে আপনাকে মেসেজ করবে, কোনো কারণ ছাড়াই জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, কিংবা দিনের ছোট ছোট ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করবে, তখন বুঝবেন আপনি তার মনের ভেতরে আছেন। সে আপনাকে মিস করে বলেই নিজে থেকে যোগাযোগ করছে। এই ছোট ছোট উদ্যোগগুলোই প্রমাণ করে যে সে আপনাকে তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করে। দ্বিতীয় সংকেত, সে আপনার ছোট ছোট কথাগুলো মনে রাখে। মেয়েরা সাধারণত সব কিছু খুব গভীরভাবে খেয়াল করে, বিশেষ করে যখন কাউকে তাদের ভালো লাগে। আপনি হয়তো কথার ছলে তাকে বলেছিলেন যে আপনার অমুক জিনিসটা খুব পছন্দের, বা আপনার জীবনের কোনো একটা বড় লক্ষ্যের কথা তাকে জানিয়েছিলেন। কয়েকদিন পর বা কয়েক মাস পর যদি দেখেন যে সে সেই কথাটা মনে রেখেছে এবং সেটা নিয়ে কথা বলছে, তবে নিশ্চিত থাকুন সে আপনাকে নিয়ে সিরিয়াস। যারা শুধু টাইম পাস করে তারা আপনার কথা শোনে ঠিকই, কিন্তু মনে রাখে না, কারণ তাদের কাছে আপনার কথাগুলোর কোনো মূল্য নেই। কিন্তু যে মানুষটা আপনাকে সত্যিই ভালোবাসবে, সে আপনার প্রতিটি স্বপ্ন, আপনার কষ্ট, এমনকি আপনার বলা খুব সাধারণ একটা কথাও নিজের মনের ভেতর যত্ন করে জমিয়ে রাখবে। তৃতীয় সংকেতটি হলো, আপনার অনুপস্থিতি কি তাকে ভাবায়? এটা খুব শক্তিশালী একটা উপায় আসল সত্যিটা জানার। আপনি হয়তো প্রতিদিন তার সাথে কথা বলেন, তাকে সময় দেন, কিন্তু হঠাৎ করে যদি আপনি কিছুদিন একটু ব্যস্ত হয়ে যান বা নিজে থেকে কথা বলা একটু কমিয়ে দেন, তখন সে কি করে? সে কি চিন্তিত হয়ে আপনাকে খোঁজে? সে কি জানতে চায় কেন আপনি চুপ করে আছেন, নাকি আপনার না থাকাতে তার কোনো কিছুই যায় আসে না? যদি দেখেন যে আপনার অনুপস্থিতি তাকে একটুও ভাবাচ্ছে না, সে দিব্যি নিজের মতো করে সময় কাটাচ্ছে, তাহলে ভাই বুঝে নিন আপনি তার জীবনের রুটিনের কোনো অংশ নন। কিন্তু সে যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে, তবে আপনার একটু চুপ থাকাটাই তাকে অস্থির করে তুলবে। সে নিজে থেকে এসে আপনার খোঁজ নেবে, কারণ আপনার শূন্যতা তাকে কষ্ট দেবে। চতুর্থ সংকেত, সে আপনাকে এবং আপনার সীমানাকে কতটা সম্মান করে। আকর্ষণ বা ভালো লাগার চেয়েও সম্পর্কে সম্মান জিনিসটা অনেক বেশি জরুরি। যদি সে সবার সামনে আপনাকে ছোট করে কথা বলে, আপনার মতামতকে কোনো গুরুত্ব না দেয়, বা আপনার অপছন্দের জিনিসগুলো বারবার করতে থাকে, তবে সেখানে ভালোবাসা থাকতে পারে না। সম্মান ছাড়া ভালোবাসা একটা ফাঁকা বুলির মতো।
একজন স্টয়িক পুরুষ সবসময় নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখে। যদি আপনি নিজেই নিজেকে সম্মান না করেন, তবে অন্য কেউ আপনাকে সম্মান করবে না। যে মেয়েটি আপনাকে সত্যিই ভালোবাসবে, সে আপনার বাউন্ডারি বা সীমানাকে সম্মান করবে। আপনার নাকে সে সহজে মেনে নেবে এবং কখনো এমন কিছু করবে না যাতে আপনার সম্মান নষ্ট হয়। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হলো, সে কি ভবিষ্যতের কথা বলার সময় আপনাকে তার সাথে কল্পনা করে? খেয়াল করে দেখুন, সে যখন কথা বলে তখন কি সে শুধু আমি বা আমার শব্দগুলো বেশি ব্যবহার করে, নাকি আমরা বা আমাদের বলে? যদি সে ভবিষ্যতের কোনো প্ল্যান করার সময় আপনাকে তার পাশে রাখে, তবে এটা সবচেয়ে বড় প্রমাণ যে সে আপনাকে শুধু আজকের জন্য নয়, বরং সারা জীবনের জন্য চায়। যারা শুধু আপনার মনোযোগ চায়, তারা কখনো ভবিষ্যতের কমিটমেন্টে যেতে চাইবে না। তারা সব সময় বর্তমান নিয়ে মেতে থাকবে এবং দায়িত্ব এড়িয়ে চলবে। এই 5টি সংকেত যদি আপনি ভালোভাবে মিলিয়ে দেখেন, তবে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। হয়তো এই সংকেতগুলোর মধ্যে 3 বা 4টে আপনার সাথে মিলে যাচ্ছে, তাহলে আপনি সঠিক পথেই আছেন। কিন্তু যদি দেখেন যে এর একটাও মিলছে না, সে আপনাকে রেসপেক্ট করে না, নিজে থেকে খোঁজ নেয় না, শুধু নিজের দরকারে আপনাকে ব্যবহার করে, তবে আজই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আপনি কারো অপশন বা দ্বিতীয় পছন্দ হওয়ার জন্য জন্ম নেননি। আপনি কারো মনোযোগের ভিখারি নন। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আপনি যদি নিজের শান্তির জন্য অন্য কারো উপর নির্ভর করেন, তবে আপনি আসলে তার দাসে পরিণত হয়েছেন। আজ অনেক ছেলেই এই ফাঁদে পা দিচ্ছে। তারা একটা মেসেজের জন্য নিজেদের সমস্ত কাজ, পড়াশোনা, ক্যারিয়ার সব কিছু নষ্ট করে ফেলছে। নিজের ভ্যালু বা মূল্য বুঝতে শিখুন। যখন আপনি নিজের উপর কাজ করবেন, নিজের ক্যারিয়ার গড়বেন, নিজের শরীর ও স্বাস্থ্যের যত্ন নেবেন, তখন আপনাকে আর কারো মনোযোগের জন্য অপেক্ষা করতে হবে না। সঠিক মানুষটি নিজে থেকেই আপনার জীবনে আসবে এবং থেকে যাবে। ভালোবাসা মানে বারবার নিজেকে প্রমাণ করা নয়। ভালোবাসা মানে হলো একটা ভরসার জায়গা, যেখানে কোনো অভিনয় করতে হয় না। যে আপনাকে সত্যিই চাইবে, সে কোনো গেম খেলবে না, সে আপনাকে কনফিউজ করবে না। তাই নিজের প্রতি সৎ হন। আবেগের বশবর্তী হয়ে নিজের আত্মসম্মান হারাবেন না। আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি। আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোনো একটা জায়গায় আঘাত করে থাকে, যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যাচ্ছে, তবে আর দেরি করবেন না। নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে তুলে নিন। আশা করি আজকের আলোচনা আপনাকে কিছুটা হলেও নতুন করে ভাবতে সাহায্য করবে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং মনে হয় কথাগুলো আপনার কাজে এসেছে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে এরকম আরও বাস্তবমুখী ও দরকারি ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হতে চান, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে জীবনের এমন অনেক অজানা এবং প্রয়োজনীয় কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার জীবনের কোনো অভিজ্ঞতা বা আজকের ভিডিও নিয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।